চোখ আটকে গেছিল। তো তাই তোমাদের দেখাচ্ছি, দুপাশে সখী রয়েছে, ঠিক আছে। শ্যামাকালীর যে শ্যামা রংটা, মানে সামনেই তো 19 তারিখ পৌষ মাসের দেখতে সেরকমভাবে কিন্তু তৈরি করা হয়েছে। তার সাথে কিন্তু কলকার কাজ রয়েছে, প্রশান্ত যা যেটার জন্য জানা যায়। তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু মানে এই জায়গাটা থেকে কিন্তু বেশ সুন্দর একটা ভিউ কিন্তু পাওয়া যাচ্ছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ, বেশ ভালো লাগলো কিন্তু দেখতে। এই চালচিত্রের কাজগুলো মানে এতটা নিখুঁত, দেখো বেশ ভালো। মাসে পুজো করা হবে, কোনো একটা বারোয়ারির অর্ডার রয়েছে হয়তো। তো এখানে কিন্তু কালীঘাটের কালী ঠাকুর রয়েছে। বলো, 35টার মতো। দাদা কোথায় কোথায় যাচ্ছে সরস্বতী ঠাকুর এবছর? আমাদের কুদঘাটের একটা বড় ঠাকুর এটা আছে, রানীমা আছে, পশ্চিম মেদিনীপুরে একটা ঠাকুর আছে। ঠাকুরগুলোর সাইজ কত বড়, মানে মোটামুটি তুমি ম্যাক্সিমাম রাখছো? 12-14 ফুটের রাখছো। এক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে আবার প্রশান্তদার কাছে চলে এলাম অনেক দিন পর। তো সরস্বতী পুজো আর কিছু তোমাদের পৌষকালী দেখাবো। তার সাথে 2026 সালের কিছু দুর্গা ঠাকুরও আমি দেখেছি, সেগুলো তোমাদের দেখাবো। দেখতে থাকো পুরো ভিডিওটা, এক বন্ধু স্কিপটা করে। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। চলো, একটা কালী ঠাকুর কিন্তু রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ। এই দেখো সামনে কিন্তু একটা কালী ঠাকুর রেডি হচ্ছে, ঠিক আছে। এই যে 2026 সালের কিন্তু মা দুর্গা কিন্তু রেডি হয়ে গেছে, মাটির কাজ কিন্তু রেডি হয়ে গেছে এখানে, দেখতে পাচ্ছ। এই যে প্রশান্ত মানে সবার আগে আর কি বলা যেতে পারে। তো আরও রেডি হয়নি 2026-এর দুর্গা ঠাকুর, প্রশান্ত তার কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখ এখানে কিন্তু কালী ঠাকুরও রয়েছে, মানে পৌষকালী রয়েছে সামনে। তো সেই কারণে দেখো কালী ঠাকুরের যে রং, সেই কাজটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। সামনে পৌষকালী রয়েছে অনেক, কিন্তু এখানে অনেক ঠাকুর রয়েছে। কালী ঠাকুর এরকম রেডি হয়েছে। দাদা এখানে কিন্তু শ্যামা কালীর রং করছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটা চলছে, ঠিক আছে। শ্যামাকালীর যে শ্যামা রংটা, মানে সামনেই তো 19 তারিখ পৌষ মাসের অমাবস্যা রয়েছে। তো সেখানে কিন্তু প্রচুর পুজো হয় এখন পৌষ মাসে। তো সেই পৌষ মাসের কিছু বারোয়ারি রূপের যে মা কালী, সেইগুলো কিন্তু এখানে সেজিয়ে তোলা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিন্তু পুরো কাজটা চলছে আর কি, ঠিক আছে। তো বেশ ভালো লাগলো কিন্তু, মানে ঠাকুর মোটামুটি রেডি হচ্ছে। সামনে পৌষকালী রয়েছে, সেই কারণে কিন্তু ঠাকুর বেশ ভালোই রেডি হচ্ছে। সরস্বতী মা রয়েছে, দেখতে পাচ্ছ, একদম ছোট্টর মধ্যে রয়েছে। তো বেশ সুন্দর লাগলো কিন্তু। আর এই প্লাইয়ের স্ট্রাকচারটার মধ্যে একটা চালচিত্র কিন্তু গোল আকারে তৈরি করা হবে কলকার কাজ দিয়ে। তো তখন কিন্তু এই যে মা সরস্বতীগুলো রয়েছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। একদম চালচিত্রর মধ্যে কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে, দেখতে পাচ্ছ। কাঠামো দিয়ে চালচিত্রর কাজগুলো কিন্তু খুব সুন্দর করেছে, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু মা মানে জাস্ট মানে খড় বাঁধার পরে যে প্রথম মাটির প্রলেপ, সেটাই জাস্ট দেওয়া হয়েছে, মায়ের কিন্তু মুখ বসানো হয়নি। তো এইভাবে কিন্তু এই সরস্বতী ঠাকুরটা দেখে বোঝা যাচ্ছে। তো সেটাই তোমাদের বললাম। আর ঠাকুরটা কিন্তু অনেকটা বড়, যদি তোমাদের দেখানো যায়, দেখো এখান থেকে শুরু হচ্ছে আর এখান থেকে কিন্তু অনেকটা বড়, ঠিক আছে। তো এই চকিটার জন্য পুরোটা দেখাতে পারছি না, কিন্তু বেশ অনেকটাই বড় কিন্তু ঠাকুরটা। প্রায় 12 ফুটের কাছাকাছি তো হবে, 12-15-20 ফুটের কাছাকাছি তো হবেই বলা যাবে। মানে চালচিত্র নিয়ে 20 ফুট বলা যেতে পারে, ঠিক আছে। ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করেছে, দেখো মা সরস্বতী রয়েছে, বেশ ভালো লাগলো কিন্তু। এই ঠাকুরটার ওই খড় বাঁধার পরে যে প্রথম মাটির প্রলেপ, সেটাই জাস্ট দেওয়া হয়েছে। দেখে তো মনে হচ্ছে সরস্বতী ঠাকুরই হবে, কিন্তু বিনা রয়েছে, মায়ের হাতে মা ধরে রয়েছেন, ওরকম টাইপের তৈরি করা হয়েছে। তো এইভাবে কিন্তু এই ঠাকুরগুলো জাস্ট রেডি করা হয়েছে। এখন সবে ইনিশিয়াল কাজ চলছে, হাতে আর 1 সপ্তাহ মতো তো সময় রয়েছে সরস্বতী ঠাকুরের জন্য। জানোই 23শে জানুয়ারি সরস্বতী পুজো। তো তার আগে তো রেডি হয়ে যাবে, আমি তোমাদের দেখাবো যখন ফাইনাল মোটামুটি রেডি হয়ে যাবে। তো আজকে বেশি মানে ফিনিশিং হচ্ছে সব কটার ওই পৌষকালী আর কি, ঠিক আছে। আর সরস্বতীগুলো এরকম জাস্ট রেডি হচ্ছে, দেখতে পাচ্ছি। এই ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর লাগছে, দেখো চালচিত্রের ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর করেছে, বেশ ভালো লাগলো কিন্তু দেখতে। এই চালচিত্রের কাজগুলো মানে এতটা নিখুঁত, দেখো বেশ ভালো লাগছে কিন্তু, ঠিক আছে।
কিছুটা অংশ রেডি করা হয়েছে, আর পুরো এই জায়গাটায় কিন্তু শ্যামা মা রেডি করা হচ্ছে। তো সামনেই পৌষ মাসে অমাবস্যা রয়েছে, তো সেই কারণে কিন্তু কিছু শ্যামা ঠাকুর তৈরি করা হচ্ছে। অনেকগুলো শ্যামাই রয়েছে, যেমন কালীঘাটের শ্যামা ঠাকুর রয়েছে, তারপরে দক্ষিণেশ্বরের মতো একটা ঠাকুর রয়েছে, তারপরে তোমার তারা মা রয়েছে, এই তো শ্যামা কালী রয়েছে। এইভাবে কিন্তু এই ঠাকুরগুলো রেডি করা হচ্ছে পৌষ মাসের অমাবস্যার জন্য, যেটা 19 তারিখ রয়েছে। তো তার আগে কিন্তু বেশ সুন্দরভাবে কাজকর্মটা চলছে, আর চালচিত্রের কাজগুলিও কিন্তু তোমাদের দেখাচ্ছি, দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রশান্তদার কাছে চলে এলাম। তো প্রশান্তদার কিন্তু সরস্বতী পুজো খুব সুন্দরভাবে রেডি করা হচ্ছে, প্রশান্তদা রেডি করছে। প্রশান্তদার কাছে জেনে নেব এই বছর প্রশান্তদার কতগুলো অর্ডার পেয়েছে সরস্বতী ঠাকুরের। দাদা বলো। 35টা মতো আছে। 35টার মতো। দাদা কোথায় কোথায় যাচ্ছে সরস্বতী ঠাকুর এবছর? বলতে আমাদের কুদঘাটের একটা বড় ঠাকুর এটা আছে, সেন্টার রানীমা আছে, পশ্চিম মেদিনীপুরে একটা ঠাকুর আছে। তো ঠাকুরগুলোর সাইজ কত বড়, মানে মোটামুটি তুমি ম্যাক্সিমাম রাখছো? 12-14 ফুটের। 12-14 ফুটের রাখছো। আচ্ছা দাদা, একটু বলছি যে মানে অ্যাপ্রক্স তুমি দামটা বলতে পারবে? মানে অ্যাপ্রক্স জাস্ট মানে এত থেকে এতটার থেকে রেঞ্জ রয়েছে আর কি। ছোট ঠাকুর কিছু আছে বানাচ্ছি, সেগুলো 7,000 টাকার পেছনে। আচ্ছা। আর বড়গুলো যার যেরকম চাহিদা, যেরকম কাজের ওপরে শিল্পটাকেই দেখাতে হবে, মানে কাজের ওপর নেগোসিয়েট করে তারপরে ওই জিনিসগুলো হবে। মাটির কাজ ঠান্ডার মতো না, তাই দাম আছে। হ্যাঁ, কারণ তোমার সবই প্রায় মাটির কাজই হয় আর কি। মানে এখন দেখে কিছু বুঝতে পারবে না এর দাম কত আছে, তো বাকি আছে এখনো কাজ না। সেটাই। ঠিক। আর কবে থেকে ডেলিভারি স্টার্ট করছো সরস্বতী ঠাকুরের? 16 আর আচ্ছা। আর বলছি দাদা, কিছু পোস্টকালিও দেখলাম তৈরি করছো, সেগুলো কি কলকাতার বেস নাকি আরও অন্য কোথাও যাচ্ছে? লোকাল বাড়ির পুজো। আচ্ছা। মানে যেমন কালীঘাটের কিছু কালী দেখলাম, তারা মা রয়েছে, এরকম কিছু ঠাকুর রয়েছে। আচ্ছা। ঠিক আছে দাদা, কাজ করো, পরবর্তী সময় আবার কথা হবে তাহলে। এখানেও দেখো কিছু সরস্বতী ঠাকুর কিন্তু কাঠামোটা তৈরি করা হয়েছে আর কি। কাঠামোর পরে যে খড় বাঁধার পরে যে মাটির প্রথম যে দেওয়া, সেই মাটির প্রথম প্রলেপ কিন্তু এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখনও অনেকটা কাজ বাকি। প্রশান্তদা বললোই যে 1-2 তারিখে এলে মোটামুটি একটা ভালো ভিডিও কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তার আগে এই জিনিসগুলো তোমরা একটু দেখতে হবে আর কি। ঠিক আছে, আর সরস্বতীর সাথেও কিছু পোষকালী ঠাকুর রেডি হচ্ছিল, সেগুলো তোমাদের দেখালাম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ঠিক আছে, তো এই ঠাকুরগুলো দেখো, তার সাথে সাথে আরও এই দিকে কিন্তু অনেকগুলো ঠাকুর রয়েছে। দেখো এখানে যদি যেতে পারি, দেখো এখানেও কিন্তু অনেকগুলো সরস্বতী ঠাকুরের কাঠামো কিন্তু রেডি করে মোটামুটি রাখা হয়েছে, পরবর্তীকালে ইনস্টল করা হবে। তো বেশ ভালো লাগলো কিন্তু। ঠিক আছে, মানে রেডি হয়ে গেলে কিন্তু বেশ ভালো লাগবে। আর চালচিত্রটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে, সেটা দেখতে পাচ্ছ কিন্তু এখানে। এটা কিন্তু মা সরস্বতী রয়েছে, তো বেশ ভালো লাগলো কিন্তু দেখতে। পুরো মানে তোমার কাঠামোর পরে যে খড় বাঁধার পরে যে মাটির প্রথম প্রলেপটা দেওয়া হয়, সেইটাই কিন্তু এই ঠাকুরটার মধ্যে দেওয়া হয়েছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু। ঠিক আছে, মানে এই জায়গাটা থেকে কিন্তু বেশ সুন্দর একটা ভিউ কিন্তু পাওয়া যাচ্ছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ, বেশ ভালো লাগলো কিন্তু দেখতে। খুব সুন্দর কাজ করেছে কিন্তু দাদা, এক কথা বলা যেতে পারে। মানে আরও মানে এটা তো কিছুই না, আরও যত কাজ এগোবে তখন এক এক করে তোমাদের দেখাতে থাকবো, তখন কিন্তু দেখতে আরও বেশ ভালো লাগবে। এখন ইনিশিয়াল পর্যায়ে যেমন প্রাথমিক যে প্রশান্তদা বলছিল যে এই যে চেতলার রানীমা, দেখো দেখতে পাচ্ছ। ঠিক আছে, এইটা কিন্তু চেতলার রানীমা এই সামনেই রয়েছে, দেখতে পাচ্ছ। আর এইদিকে দুদিকে কিন্তু সখীরা রয়েছে। তো এইভাবে কিন্তু এই ঠাকুরটা রেডি করা হচ্ছে আর কি। এখনও রেডি নয়, জাস্ট প্রাথমিক যে কাজটা সেটাই কিন্তু জাস্ট তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এইভাবে রেডি হচ্ছে আর কি। আর এই খড় বাঁধার কাজটা রয়েছে, খড় বাঁধার সাথে সাথে যে তোমার মাটির কাজটা সেটাই কিন্তু তৈরি করা হচ্ছে আর কি। ঠিক আছে, কিন্তু একটা খড় বাঁধার কাজ করা হয়েছে, সব মা সরস্বতী দেখতে পাচ্ছ। জাস্ট প্রাথমিক খড় বাঁধার কাজটাই কিন্তু জাস্ট করা হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে এইভাবে কাজটা করা হয়েছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো দেখতেই কিন্তু বেশ ভালো লাগে না, মানে শিল্পীরা কি করে ঠাকুরগুলোকে তৈরি করছে, খড় বাঁধছে, তারপরে একটা আকার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, প্রথম মাটির প্রলেপ দেওয়া হচ্ছে। তো এই জিনিসগুলোই দেখতে বেশ ভালো লাগে, সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগছে দেখতে। এখানে দেখো খড় বাঁধার কাজ করা হচ্ছে, কোনো একটা ঠাকুরের মানে হাঁসের খড় বাঁধা করা হচ্ছে আর কি। ঠিক আছে, মা সরস্বতীর যে বাহন হাঁস থাকে তার কিন্তু খড় বাঁধা হচ্ছে আর কি। ঠিক আছে, দেখো বেশ ভালো লাগলো কিন্তু দেখে।
দাদারা রয়েছে খড় বাঁধছে আর কি, মা সরস্বতীর হাঁসের যে খড় বাঁধা সেটা কিন্তু করা হচ্ছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে কিন্তু দেখো বীণা দিয়ে রয়েছে মা সরস্বতী দেখতে পাচ্ছ। তো যেটা বলা হয় আর কি, বীণা রঞ্জিত পুস্তকে হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তো এই সেই মা সরস্বতী রয়েছে কিন্তু এখানে দেখতেই পাচ্ছ। তো বেশ ভালো লাগছে কিন্তু। আর এখানে কিন্তু বীণা রয়েছে মায়ের সাথে, জাস্ট খড় বাঁধার পরে যে প্রথম মাটির প্রলেপ সেটাই জাস্ট দেওয়া হয়েছে। তো এইভাবেই কিন্তু ঠাকুরগুলো রেডি হচ্ছে আর কি আস্তে আস্তে প্রশান্তদার গোলাতে। ঠিক আছে, এবার ঠাকুর যত প্রোগ্রেস করবে আমি এক এক করে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। এখন জাস্ট কাঠামোর কাজগুলি জাস্ট তোমাদের দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগছে। তারপরে যখন চালচিত্র তৈরি করা হবে, তারপরে ঠাকুরের সাথে আরও স্বাদ রেডি হয়ে মোটামুটি তৈরি আর কি, মানে তোমার জাস্ট মাটির কাজটা জাস্ট তৈরি করা হচ্ছে আর কি। তো মানে প্রশান্তদা এত ফাস্ট সেটা বলা যেতে পারে না, মানে এতটা ফাস্ট আমি কোনো গোলাতে কিন্তু এখনও 2026-এ মা দুর্গার রেডি হওয়া দেখতে পাইনি, কিন্তু প্রশান্তদার কাছে এসে কিন্তু আমি দেখতে পেয়ে গেলাম। দেখো এখানে মা দুর্গা রয়েছে, 2026 সালের মা দুর্গা কিন্তু রেডি হচ্ছে আস্তে আস্তে, এই দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে রুদ্রং দেহী রূপে মা রয়েছেন। ঠিক আছে, এখানেও আর মানে মায়াশীল হিসেবে মা রয়েছেন। তো এইভাবে কিন্তু পুরো কাজটা করা হয়েছে দেখতে পাচ্ছ এই যে। ঠিক আছে, বেশ ভালো লাগলো কিন্তু দেখতে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, বেশ ভালো লাগলো কিন্তু পুরো মায়ের যে হাতের রঙটা সেটা জাস্ট করা হয়েছে আর কি। আর পুরো যে প্রাইমারের কাজটা সেটা কিন্তু সুবিশালভাবে তৈরি করা হয়েছে। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটা রয়েছে আর কি, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এই যে সামনেই দেখতেই পাচ্ছ রয়েছে বামা খ্যাপা রয়েছে, মা তারার পুজো হয় অনেক জায়গায়, তো সেই বামদেব রয়েছে কিন্তু। আর এখানেও দেখো মা তারা কিন্তু রেডি হচ্ছে, সামনের অংশটাতে দুটো মা তারা রয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু রেডি হচ্ছে, বেশ ভালো লাগলো কিন্তু দেখতে। আর পুরো প্রাইমারের কাজটা কিন্তু তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছ। ঠিক আছে, কিন্তু রয়েছে কালী ঠাকুর দেখতে পাচ্ছ। ঠিক আছে, মা দক্ষিণেশ্বরের যেমন মা ভবতারিণী দেখতে হয় সেরকমভাবে কিন্তু এই চালচিত্র তৈরি করা হয়েছে, বেশ ভালো লাগলো কিন্তু দেখতে। ঠিক আছে, আর প্রাইমারির কাজটা বাকি রয়েছে, তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। কালীঘাটের কালী রয়েছে দেখতে পাচ্ছ। তো যেটা পৌষ মাসে পুজো করা হবে, কোনো একটা বারোয়ারির অর্ডার রয়েছে হয়তো। তো এখানে কিন্তু কালীঘাটের কালী ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, ওইদিকে তোমাকে তারা মাকে দেখালাম, তারপরে কিন্তু এখানে কালীঘাটের কালী রয়েছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, একদম মানে কালো বর্ণের তৈরি করা হবে আর কি। তো মায়ের মুন্ডমালা দিয়ে মা একদম কিন্তু রাজরানী বেশে রয়েছেন দেখতেই পাচ্ছ, বেশ ভালো লাগলো কিন্তু। আর সামনে কিন্তু শিব মহাদেব শিব রয়েছে। ঠিক আছে, আমার প্রথমে ঢুকেই চোখ আটকে গেছিল, তাই তোমাদের দেখাচ্ছি। দুপাশে সখী রয়েছে এবং শ্যামা মা কিন্তু খুব সুন্দর করে সেজে উঠেছেন দেখতেই পাচ্ছ। আর কলকার কাজগুলো দেখো কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে, চালচিত্রের মধ্যে যে কলকার কাজগুলো সেইগুলো কিন্তু অসামান্য তৈরি করা হয়েছে। তো ওইদিকে মানে মা দুর্গার কাঠামো তৈরি করা হচ্ছে আর কি কাঠ দিয়ে, সেই কাজের জন্য একটু আওয়াজ হতে পারে, তো একটু আমাকে ক্ষমা করে নিও। তো চলো দেখো, এই ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে, এটা চলচ্চিত্রটা বেশ সুন্দর। বামদেব রয়েছে দেখতে পাচ্ছ, মানে মা তারার পাশে বসবে সাইড আইডল হিসেবে। তো সেই কারণে কিন্তু এটা রেডি করা হয়েছে, প্রাইমারের জাস্ট রঙটা করা হয়েছে, তারপরে ঠাকুরের যে রং থাকে সেটা পরবর্তী সময় কিন্তু করা হবে। বেশ ভালো লাগলো কিন্তু। ছোট্ট কালীঘাটের কালী রয়েছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, আর এইদিকে কিন্তু একটা শ্যামা ঠাকুর রয়েছে। তো এইভাবে কিন্তু পৌষকালী মাসের যে অমাবস্যায় যে পুজোগুলো হয়, কিছু ক্লাবের ঠাকুর রয়েছে, কিছু বাড়িতে যে পুজো পৌষ মাসের পুজো করা হয় কালী ঠাকুরে, সেই ঠাকুরগুলো কিন্তু এখানে রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো মঙ্গল বুধবারের মধ্যে ডেলিভারি রয়েছে, তো দাদা যত তাড়াতাড়ি সম্ভব রেডি করার চেষ্টা করছে এই ঠাকুরগুলো। ঠিক আছে, বেশ ভালো লাগলো কিন্তু দেখতে যতটুকু কাজ এগোচ্ছে। আর প্রশান্তদার কী বলবো, মানে প্রত্যেকটা কাজ খুব নিখুঁতভাবে তৈরি করা হয়, সেটাই কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু এই ঠাকুরগুলো বেশ সুন্দর করে রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছ।
প্রত্যেকটা ঠাকুর কিন্তু খুব সুন্দর করে রেডি করা আছে। এই ঠাকুরটা তোমরা দেখালাম। এইদিকে দাদা কিন্তু এই ঠাকুরটা রং করছে, আর এখানে কিন্তু একটা শ্যামা ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এটা কিন্তু খুব সুন্দর কাজ করা আছে প্রত্যেকটা, মানে কলকার কাজগুলো দেখো, চালচিত্রের মধ্যে যে কলকার কাজগুলো তৈরি করা হয়েছে না, খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। বেশ ভালো লাগলো কিন্তু, মানে এটা কিন্তু প্রথমে এই ঠাকুরটা দেখে কিন্তু আমার চোখ পড়ে গেল, মানে এতটা সুন্দর। আর দুদিকে দেখো ময়ূর রয়েছে চালচিত্রের মধ্যে, তো বেশ সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এইখানে কিন্তু সখী রয়েছে দেখতে পাচ্ছ, মা শ্যামার সাথে কিন্তু দুইজন সখী রয়েছে, তাদের কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ। বন্ধুরা এখানে কিন্তু যে মানে চালচিত্রের মধ্যে যে কলকার কাজগুলো থাকে না, সেগুলো কিন্তু এখানে দেখো তৈরি করা হয়েছে, তো বেশ ভালো লাগলো। কিন্তু চালচিত্রের মধ্যে যে কলকার কাজগুলো সেগুলো কিন্তু জাস্ট তৈরি করা হচ্ছে আর কি, এখানে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এটা ঠাকুরের কিন্তু চালচিত্রের কলকার কাজটা কিন্তু রেডি করে রাখা হয়েছে দেখতে পাচ্ছ, তো এইভাবে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। সেটা কিন্তু দেখো এখানে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো বেশ ভালো লাগলো কিন্তু। পৌষকালী পুজোর সময় এই মানে মার সাথে এই স্থান পাবে এই পাদুকাগুলো, তো সেই কারণে কিন্তু এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছ। দেখছিলে প্রশান্তদার কিছু পৌষকালী এবং মা সরস্বতীর প্রস্তুতির কাজ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানো। তোমরা একটা রিকোয়েস্টেড ভিডিও চেয়েছিলে যে যারা দেখো প্রশান্তদা কেমন সরস্বতী ঠাকুর তৈরি করছে। আর এই ভিডিও শেষে আমি তোমাদের বলে দিচ্ছি যে প্রশান্তদা এই সপ্তাহের মতো কিন্তু মা সরস্বতীর আর অর্ডার নেবেন, তারপরে কিন্তু ক্লোজ হয়ে যাবে, মানে 20-22 তারিখের পর থেকে কিন্তু ক্লোজ হয়ে যাবে, তোমরা কিন্তু দিতে পারবে না। তো এখনই তোমরা এসে যাও ভিডিও দেখতে দেখতে, এবং সরস্বতী ঠাকুরের যদি তোমাদের অর্ডার দেওয়ার থাকে তাহলে চলে আসো। 22 তারিখের পরে কিন্তু আর নিতে পারবে না, পাবে না, অর্ডার দিতে পারবে না, ঠিক আছে। তো চলো পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। আর কেমন লাগছে এই ঠাকুরগুলো দেখে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানিও। টাটা, বাই বাই, পরবর্তী ব্লগে আবার দেখা হবে তাহলে তোমাদের সাথে।